সুন্দর একটা দুপুর কিংবা ছুটির দিনে পাতে যদি থাকে এক পিস চিতল মাছ আর ঘন মশলার ঝোল, তাহলে আর কি লাগে। তা আজকে আমি চিতল মাছ রান্না করব। তার জন্য বাজার থেকে বড় বড় চিতলের পেটি গাদা নিয়ে এসে সেগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আজকের রান্নাটা একদম ঘরোয়া স্টাইলে, জিরে ধনে আদা রসুন টমেটো পেস্ট আর ভাজা পেঁয়াজ দিয়ে ভালো করে কষানো একটা চিতল ঝোল রান্না করব। প্রথমে চিতল মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিব কড়া করে, আর এই দিকের আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করব। মাছটা ভেজে নিচ্ছি সরষের তেলে, ভাজা হয়ে গেছে আমার। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কালার আসা পর্যন্ত ভাজবো পেঁয়াজগুলোকে। এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট যে মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে কষাবো মশলাটাকে ভালো করে। ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলোতে কালারটা খুব সুন্দর আসে। আর এরপরে টমেটোগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পিষে পেস্ট করেছি, সেটাও দিয়ে ভালো করে মশলাকে কষবো। একটা গোলমরিচ গুঁড়ো, ভালো করে কষানো হয়ে গেলে গরম জল আগে থেকে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। কোনো বাহারি উপকরণ নয়, কিন্তু স্বাদে ও ঘ্রাণে মন ভরে যাবে। সহজ উপায়ে তৈরি রেসিপিটি আমার আপন ছোঁয়া দেওয়া একটা বিশেষ রান্না। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার ভাজা চিতল মাছের পেটিগুলো আমি এক এক করে দিয়ে দিব। দেওয়ার পর আর নাড়াচাড়া করব না, কারণ ভেঙে যেতে পারে পেটিগুলো। এইভাবে কড়াইকে হিলিয়ে হিলিয়ে আমি মশলাগুলোকে যেগুলো গায়ে লেগে আছে সেগুলো ঝোলে মিক্স করে দিব। এবার একটু নামানোর সময় একটু হালকা চিনি দিব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে আমার চিতল মাছের ঝোল। এই রান্নাটা খাওয়ার সময় মনে হচ্ছিল যেন ফেলে আসা দিনগুলোতে ফিরে গিয়েছি, যখন মা এমনি করেই বানিয়ে দিতেন চিতল মাছের ঝোল। আপনি যদি এই রেসিপিটি ট্রাই করেন জানাবেন কেমন লাগলো। বাড়ির সাধারণ মশলাতেও কতটা বিশেষ স্বাদ লুকিয়ে থাকে সেটা বোঝা যায় এমন একটা সহজ অথচ মন কানা রান্নায়। রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর একটা বিশেষ অনুরোধ, পেজ ও চ্যানেলটাকে ফলো ও সাবস্ক্রাইব করার।